কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এই মুহূর্তে ছেড়ে গেল কর্ণফুলী এক্সপ্রেস এবং 12 আউলিয়া। সেন্ট মার্টিনগামী এই দুটি জাহাজ সহ যে ক্যারিসিনবাদ সর্বমোট 3টে জাহাজ আজকে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে 1100 যাত্রী নিয়ে এখান থেকে যাত্রা শুরু করেছেন। আমি একটু কথা বলতে চাই যে এখনও পর্যন্ত ক্যারিসিনবাদ জাহাজটি ছেড়ে যায়নি এবং সেই জাহাজে ওঠার জন্য বেশ কিছু পর্যটক এখানে অপেক্ষা করছেন বিআইডব্লিউটিএ ঘাটে। আপনি যদি জানাতেন যে দীর্ঘ প্রতীক্ষার পর সেন্ট মার্টিন অবশেষে চালু হলো, সেন্ট মার্টিন যাচ্ছেন, একটু যদি ফিলিংসটা শেয়ার করতেন, কেমন লাগছে? আসলে বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে 2 বছর অফ ছিল জায়গাটা। বাংলাদেশের মধ্যে খুব সুন্দরই একটা বিচ বলা যায়। সো এখানে 2 বছর যেতে না পারাটা খুব দুঃখজনক একটা ব্যাপার ছিল, আর এতদিন পর যেতে পারছি, খুব বেশি এক্সাইটেড। সরকারের যে নির্দেশনা, এটি মেনে চলা উচিত কিনা? অবশ্যই উচিত, কারণ ওই নির্দেশনা না মানার কারণেই আমাদের 2 বছর যেতে দেওয়া হয়নি। নির্দেশনাগুলো মেনে চললে আমাদের দেখা গেছে প্রতি বছরই পর্যটকরা একটা নিয়ম মাফিক যেতে পারবে বা এনজয় করতে পারবে। ধন্যবাদ। ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাস প্রতিদিন 2000 পর্যটক কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন এবং সেখানে 2000 পর্যটক রাত্রি যাপন করতে পারবেন। অর্থাৎ 2 মাসের জন্য দীর্ঘ 10 মাস পর পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং দীর্ঘ প্রতীক্ষার পর আজকে অর্থাৎ 1 ডিসেম্বর সকাল থেকেই বহুল প্রতীক্ষিত সেন্ট মার্টিন যে যাত্রা পর্যটকদের, সেই যাত্রা অবশেষে শুরু হয়ে গেল বলা যায়। প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিন যাবেন এই বিআইডব্লিউটিএ ঘাট থেকে এবং আজকের মতো, আজকে যেমন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা যারা রয়েছেন তারা এখানে আসলে তারা চেকিং করেছেন যে প্রয়োজনীয় ট্রাভেল পাস বা সরকারের যে 12টি নির্দেশনা পরিবেশ সুরক্ষায় সেটি মানা হচ্ছে কিনা। এই মুহূর্তে ক্যারিসিনবাদ জাহাজটি চলে এসেছে এবং এই জাহাজে করে বেশ কিছু পর্যটক সেন্ট মার্টিনে যাবেন। ঠিক কিছুক্ষণ আগে কর্ণফুলী এবং 12 আউলিয়া MV 12 আউলিয়া এই দুটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে আমরা দেখতে পেয়েছি। যারা দীর্ঘদিন পর আসলে সেন্ট মার্টিনে যাচ্ছেন, দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা এসেছেন, তারা যথেষ্ট এক্সাইটেড। তারা সেন্ট মার্টিনে যাবেন এবং সেন্ট মার্টিনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করবেন। নীল জল, স্বচ্ছ নীল জল এবং বঙ্গোপসাগরের বুকে যে দাঁড়িয়ে থাকা সেন্ট মার্টিন দ্বীপ, একসময়ের নারিকেল জিঞ্জিরের নামে খ্যাত, সেই সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে কিন্তু পর্যটকদের আগ্রহের কোনো শেষ নেই। অবশেষে সেন্ট মার্টিনে যারা যেতে চান তাদের জন্য দ্বার উন্মোচিত হলো। যারা আজকে যাচ্ছেন তারা সেন্ট মার্টিনের সৌন্দর্য অবশ্যই মোহিত হবেন, নিশ্চয়ই মোহিত হবেন। তবে যারা আগামী দিনে যাবেন বা যারা যাওয়ার জন্য পরিকল্পনা করেছেন তারাও নিশ্চয়ই কোনো না কোনো একদিন টাইম সেট করে এই জায়গা থেকেই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হবেন। কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাট থেকে একটু কিছু হলে এখানকার সব শেষ।